ডেলিভারি কি বন্ধ? ওখানে করায় না। কেন কেন করেন? ওই যে চোখেরই আসছে না, চোখের একবার টিম আসছিল না, ওই সময় থেকে। এটা তো ডেলিভারি রুম না, চোখের টিম তো চলে গেছে। ওই পাশে একটু যাইয়ে দেয় না, আপনারা কি অবস্থা? আসসালামু আলাইকুম। জি, আপনি তো নার্সিং সুপারভাইজার। এর মধ্যে কি মানুষ থাকতে পারে? আপনার এই শেষে মায়ের বোনের আপনি পিছনে যান, কি করবো? মানে ইজ্জতের ব্যাপার। একটু আপনার একটা সিস্টার দিকে আসুন তো একটু। সিস্টার দিকে আসেন। সিস্টার, এটা তো আসলে লেবার ওয়ার্ড না, বা লেবার ডেলিভারি রুম না, ডেলিভারি রুম তো আলাদা। তাহলে এখানে ড্রেস চেঞ্জ হয় কিসের জন্য? এটা তো ড্রেস চেঞ্জ রুম, আর এখানে তো ডেলিভারি হওয়ার কোনো পরিবেশও নেই। এই মাসের ভিতরে এই মনে হয় যে এইখানে তো আসলে ডেলিভারি রুমটা আটকানো কেন? জি আপা বলেন, ডেলিভারি রুমটা আটকানো কেন? সকালের ব্যাপার আমরা বলতে পারি না। তো হচ্ছে আমরা নাইটে আসলাম আজকে, কালকে আমি আসছি, আসার পরে কালকে আমাদের ডিউটি ছিল, তখন রাতে সাবিনা আপু একটা রোগী নিয়ে আসছে। আমি বললাম যে রাতে আমরা যেখানে উপস্থিত সেখানে সে বাসা থেকে এসে তো ডেলিভারি করবে না, ডেলিভারি যারা থাকবে তারা করবে। তারপর সে কইরা গেছে, তার কাছে চাবি ছিল, সে আলমারি খুলে কইরা গেছে। আজকে এই রোগীর যখন ডেলিভারি মানে বাচ্চার মাথা চলে আসছে, আমাদের ডাক দিয়েছে, আমরা আসছি। আসার পরে আয়সা যে মানে বাচ্চা আউট করার পরে যে নাভি কাটতো, দেখি যে সিজার পাচ্ছি না, সিজার হয়েছে যে আলমারি তালা দেওয়া। আমরা সিজার খুঁজতেছি, দেখি আলমারি তালা দেওয়া। লেখে দাঁড়াইছে, এর মধ্যে একটা রোগী ডেলিভারিতে রোগী ছিল, ওনারা ডাকতে গেছে যে বাচ্চার মাথা আসছে, একটু আসেন। পরে আমি আসছি, এর মধ্যে বাচ্চা মানে আউট হয়ে গেছে। আউট হয়ে গেছে, আমি ডেলিভারি রুমে এসে দেখি যে একটা গ্লাভস নাই, সবাই গ্লাভস ছাড়াই ক্লাসে আমি এখন পর্যন্ত গোসল না, সকালে আমি কাইটা আলাদা করে ই করব, দেখি যে সিজার হয়ে গেছে, আলমারি তালা দেওয়া ছিল, যে যন্ত্রপাতি। এরপর ওই যে আয়সা আমি ওইভাবে বাচ্চা ম্যানেজ করছি, ওই যে বাচ্চা সব ক্লাসে আউটলোড করে পরে যে হচ্ছে রোগীর লোক যারা ছিল ওনারা আবার সাংবাদিকদের বলছে। আপনারা আসছেন কয়টার সময়? আপনার নাম কি? আমার নাম ফরিদা বেগম। এই রোগী আপনার কি হয়? মেয়ে। আপনার নাতি? আপনারা অ্যাডমিট হয়েছেন কয়টার সময়? 7:30টার দিকে আসছেন। তো অ্যাডমিট করছে কামাল স্যারে মনে হয়। কামাল স্যার অ্যাডমিট করছে? ও, আসার পরে আপনারা সিস্টারদের ডাকছেন? আমি বের করছি। আচ্ছা, মাথা বের হওয়ার পরে আপনারা কি করছেন? মাথা টান দিয়ে আমি বের করি। সিস্টাররা এসে দেখে যে বাচ্চা বের হয়ে গেছে। সিস্টার ডাকছেন, সিস্টার আস্তে আস্তে বাচ্চা বের হয়ে গেছে। আপনাকে ডাকার পরে তারা যখন ডাকছে, তো সরকারি হাসপাতালে আপনাদের আলমারিটা তালা মারা কেন? এটা তো মূলত ডেলিভারি রুম না, ডেলিভারি রুম বন্ধ। ড্রেস চেঞ্জ রুমে আপনারা ডেলিভারি করতেছেন, এটা কি আইনসঙ্গত? আমি আপনার কাছে প্রশ্ন করছি, এটা কি আইনসঙ্গত? এটা আইনসঙ্গত না, যেহেতু আমাদের কর্তৃপক্ষ বলছে যে এখানে করার জন্য, এটা কিভাবে কি তো এটা আমি বলতেও পারবো না, কর্তৃপক্ষ। আচ্ছা, আমি আপনার কর্তৃপক্ষের পরে আলাপ করতেছি। আপনি যে এটা তালা মারা, আলমারিটা তালা মারা, তা আপনার যদি এখন একটা লেবার ওয়ার্ডে রুগী আসে, তাহলে আপনি মানে যন্ত্রপাতি, সিজার অথবা গ্লোভস এগুলো আপনি কোথা থেকে পাবেন? ডেলিভারি করে। তা আমি হচ্ছে আপনার এটা না পাওয়ার পরে আমি ফোন দিছি, যখন দেখলাম যে বাচ্চা বের হয়েছে, আমি প্লাসেন্ট আউট করতে আমি শুধু একদম খালি হাতেই আউট করছি, গ্লাভস পাইনি। পরে আমি হচ্ছে আপনার মিডওয়াইফকে ফোন দিতে বললাম, মিডওয়াইফকে ফোন দিল, সেলিনা আপু ফোন দিতে, সাবিনা আপুরে। আমি জিজ্ঞেস করছি যে এটা বন্ধ কেন, আপনার আলমারি বন্ধ কেন, একটা সিজারও পাই না বাচ্চার নাভি কাটার জন্য। পরে আমি আপনার এই যে ওষুধের সিজার এটা নিয়ে এসে পরে নাভি কাটছি, ওষুধের সিজার। এটা কি আসলে আপনার মুক্ত, জীবাণুমুক্ত? তাহলে জীবাণুমুক্ত সিজন আইলে আপনি এটা আমি মানে নিরুপায়। হ্যাঁ, নিরুপায়। আমি আপনার প্লাসেন্টা আউট করতে পারতেছিলাম না, বাচ্চা নাভি করতে পারতেছিলাম না, এইভাবে
করে ম্যানেজ করছি। এখন হচ্ছে আমি ফোন দেওয়ার পরে উনি বলছে যে উনি আমার সাথে কোনো কথা বলেনি, হেলেন আপুর সাথে কথা বলছে। আর এরপর আমি আবার তানিয়াপুরে ফোন দিছি, বললাম যে আপনারা মিডওয়াইফ যখন থাকবেন না তখন কি আমরা ডেলিভারি করব না? তাহলে আপনি এটা তো সরকারি হসপিটাল, সরকারি হসপিটালে আলমারি তালা দেওয়া থাকবে কেন? আমি তার একটা কোশ্চেন করছি, তো সে বলতেছে যে ওটা আলমারিতে অনেক কিছু হারাই যায় যার জন্য তালা দেওয়া। আমি বললাম যে ঠিক আছে, তাহলে অন্য চাবিগুলো যেখানে হ্যান্ডওভারে থাকে আমাদের সেখানে হ্যান্ডওভারে থাকবে তার চাবি, যে আমরা হ্যান্ডওভারে থাকবে, যে ডেলিভারি করে সে খুলে ডেলিভারি করবে যখন যেমন সুন্দর কথা। সেটা বলছি। তখন সে বলতেছে না, মিডওয়াইফ অন কলে থাকবে, কিন্তু আমি এখন পর্যন্ত জানি না যে মিডওয়াইফ অন কলে আছে বা অন কলে থাকবে, কিন্তু কোথাও এরকম নিয়ম আমি শুনি নাই আর জানি না, কারণ তাদের ডিউটি টাইম তারা ডেলিভারি করবে, আমাদের ডিউটি আমরা ডেলিভারি করবো। তা আপনার নামটা? আমার নাম নাসরিন আক্তার। আপনি এখানে কতদিন হচ্ছে নিয়োগ হয়েছে? আমি এখানে 3 বছর। 3 বছর। ধন্যবাদ। আমার নাম হাওয়াত্তার মরিয়ম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর বৈক্ষেলি। এগো কথা না, হ্যাঁ পরে আমি বাচ্চা পড়ছে পর আমি ওইটা ক্লাসেরটা হাত দিয়ে আউট করছি। এদের ডিউটি হচ্ছে 8টা থেকে, এরা 8টার সময়। 8টার আগে কে কি করছে? 8টার আগে কি করছে? এর জায়গায় আমি মাগরিবের নামাজ পড়ে আওয়াবিন নামাজ আমি এখানে আমি পড়তে চাইছি। মাইয়া অসুস্থ থেকে পড়তে পারি আমি কি বলে ফাইমে আবার ফোন দেয়, আমি ওরে পাঠাই দিছি ওই এলাসি যেই করে যে আবার বাসায় না এই জন্য কোথায় গেছে। তারপর আবার আমি নিচে গেছি, আবার কই কি যে আমি তো পানিপুরে থেকে গেছি। ডেলিভারি হয়েছে কয়টা? ডেলিভারি হচ্ছে 8:30, মানে আমি আইসা ডাইরেক্টের খাতাটা ডালছি, এর মধ্যে এরা গেছে যে মাথা 8:30 সময় বাচ্চা পড়ছে, তখন মানে আমি আমার আবার থেকে আপনি পিছনে যান, আমি বাচ্চা বের হইছে, ডাক দিছে, পরে আমি বাচ্চার মানে আইসা একদম বাচ্চা না দিছো, হ্যাঁ ক্লাসেরটা আমি আউট করছি, খালি এতে আউট করছি। মানে কি কথাটা কি কইছে আসলে? হেলেনা আপু কথা কইতেছে, কথা কইতেছে কি কইছে এই বুঝিনি। হেলেনা আপু কথা কইতেছে সাবিনার সাথে, আমি সাবিনা আপু কইছি যে আপনারা তালা দিয়ে রাখতে যান কেন? আপনারা খালি ও বলতেছে খালি সাংবাদিক কি আপনারা চেনেন? আপনারা খালি তালা দিয়ে রাখতে যান আবার এই করেন। এই যে সাবিনার কইছে এবারে কই ওষুধ কইতে কি তোর কাছে দেবো? তা আমি আবার ওই কথা ধরি নাই, কেন হের কাছে ফোন, আমি তো ফোন দিয়ে কথা বলি না, আপনার জন্য আমি হের কই জানে তো ও আবার এই ফোন হইছে আমার কাছে। আমি ওই যে এই করে কাজ করে আমি কথা বলতেছি, এই সময় কইছে এই জবাব দিতে যে তালা এখন আরেকবার ফোন দিছে, শুনেন তানিয়া, তারপর আপনার সাবিনা, এরা কইতেছে টিএস রে ফোন দিয়ে এরা কইতেছে যে আমি ডেলিভারি রুমে কেন গেছি, সিনিয়র কেউ ছিল না, মানে আপু জানেন। তো আমি আরেমোর জন্য ফোন দিছি, আরেমোর আমি বললাম যে আমি বলার সাথে সাথে আমি খাতাটা নিয়ে দায়িত্ব করছি, আমি বলার সাথে সাথে খাতা রাখছি, আমিও দৌড় দিছি, এলেন আপু দৌড় দিছি। এখন যদি আমি ওই রুগী ওইখানে ফেলাই রেখে আমি না ধরতে যাই, না কমপ্লেইন হইবে না আমাদের না, হ্যাঁ কারণ বাচ্চাটা হইবে এই জায়গা আমরা জানি না, মানে ওনারা বলতেছে যে আমি কেন গেছি সেখানে। তা যাইবে না যাইবে কিনা? তাহলে ভিডিও পাইতে হবে না, তাই নাই কে? হ্যাঁ হ্যাঁ ভিডিও পাইতে তাই নাই কে? খায় না কে আই নাই এটাই তো কথা। এই প্রশ্ন জবাব দিতে তো টিএস ফোন দিলে টিএস তানিয়ার ফোন দিতে আমারে ফোন দিতে, পরে আমি টিএস এর ফোন দিছি, টিএস রিসিভ করেনি, পরে আরেমোর এবার